4 দিন ধরে তো ছাদের অবস্থা এরকমই হয়ে আসছে, সমস্যা নেই কোনো। এদিকে দেখো একটু মুরগির খাঁচা চলে এসছে অর্ধেকের বেশি। তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। এখন বর্তমানে একটা বালি এখনো বাইরে আসে, তাড়াতাড়ি ঘরে ঢুকতে হবে। বেশি নমস্কার বন্ধুরা, নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সকলকে জানাই আরো একবার স্বাগতম আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেজে গেছে সকাল 7:30। বন্ধুরা বৃষ্টি তো হয়ে যাচ্ছে, 4 দিন হয়ে গেল। আর পায়রাগুলো তো কালকে টোটালি খাঁচার ভেতরে আটকানো ছিল, আজকে আমার একটু পায়রাগুলো বাইরে ছাড়তে হবে। এখনো বেশ ভালোই বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে বৃষ্টির স্পিডটা বাড়ছে, আবার মাঝে মাঝে কমে যাচ্ছে। এদিকে ছাদটার অবস্থা সেই একই বন্ধুরা, চারিদিকে জল আর পাতা। 4 দিন ধরে তো ছাদের অবস্থা এরকমই হয়ে আসছে, সমস্যা নেই কোনো। এদিকে দেখো একটু মুরগির খাঁচার নিচের অবস্থা কেমন হয়েছে, ওই কুড়ো পড়েছিল না, কুড়োগুলো ফুলে ফুলে ওরকম অবস্থা হয়ে গেছে। আমার পরিষ্কার করতে হবে আজকে স্নান করার সময়। বন্ধুরা বৃষ্টি তো একটু ব্রেকও মারছে না যে আমি ভালো করে একটু পরিষ্কার করবো। দেখো বৃষ্টি হয়ে যাচ্ছে। এদিকে আমাদের পায়রাগুলো সব খাঁচার ভেতরে আটকানো আছে, আজকে আমি পায়রাগুলোকে ছাড়বো, এর জন্য আমার দৌড়ে যেতে হবে। এদিকে একটু নোটিস করো, আমাদের তুলসী গাছটা আমি যে কতবার ঠিক করে দিলাম ঠিক নেই। এবার না আমার একটা লাঠি দিয়ে ভালো করে ওকে সাপোর্ট দিয়ে দিতে হবে যাতে ও না পড়ে বন্ধুরা। এদিকে আমাদের কুল গাছে ফুল তো হয়েছিল, বাট ফুলগুলো কি থাকবে এই বৃষ্টির জন্য বলা মুশকিল। এখন আমাদের দৌড় দিতে হবে, ভালো জোরেই বৃষ্টি হচ্ছে, আবার সাবধানে দৌড় দিতে হবে। এখানে যদি পিছলে খেয়ে পড়ে যায় না অবস্থা খারাপ হয়ে যাবে। তো চলো 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 চলে এসছি। এদিকে নোটিস করো টোটালি পরিষ্কার বন্ধুরা, এই কর্নার পরিষ্কার, এই কর্নার সব জায়গা পরিষ্কার। যেহেতু পায়রা ছাড়বো আমি তোমাদের আগের থেকেই জানিয়েছি, এর জন্যই তো আমি পরিষ্কার করে রেখেছি গাইস। তো এবার আস্তে আস্তে চলো আমরা পায়রার খাঁচার ভেতরে যাই। আর তার আগে আমাদের কি করতে হবে, এই সাইডটা ভালো করে বন্ধ করে দিতে হবে যাতে সমস্যা না হয়, পায়রা বেরিয়ে গেলেও এই বাইরে না যেতে পারে। তো চলো চলো আস্তে আস্তে যাই। তো গুড মর্নিং সকলকেই। দেখো কে আমাদের পিকু চলে এসছে সবার আগে। বন্ধুরা আমি কিন্তু টোটালি সবাইকে ছেড়ে দিয়েছি, এখন বর্তমানে সবাই কিন্তু বাইরে আছে। আমাদের বালি কই? ওই কর্নারে একটা, ওটা বালি না, ওটা সে হাতে খাওয়ানো ওইটা। এই কর্নারে একটা বালি দেখতে পাচ্ছি, আর একটা বালি কই? আরেকটা বালি, আর ওই যে আরেকটা বালি ওইখানে বসে আছে। বেশ ভালো কথা, আগে আমরা এই কর্নার থেকেই দেখা স্টার্ট করি। দেখেছো সবকটা পায়রার অবস্থা কেমন, চুপ করে গুমটু মেরে বসে আছে। সমস্যা হয়েছে নাকি কোনো? হ্যাঁ, এটা আমাদের রোমিও বন্ধুরা, পাইরলোম দেখে বোঝা যাচ্ছে, কিন্তু পাইরলোমের অবস্থা একটু দেখো, এরকম খারাপ অবস্থা হয়েছে। আমার আজকে একটু কেটে দিতে হবে হালকা করে যাতে এর কোনো সমস্যা না হয়। আর পাইরলোম নোংরা হয়েছে তো এখন ভাঙার চান্স একটু বেশিই থাকবে। আমাদের কালশিরাটা কিন্তু এখন এইখানে থাকছে বন্ধুরা, যেহেতু আগে যখন আমার এইখানে খোপ ছিল, এই যে এই মিড কেসটা ছিল যখন, তো তখন আমাদের কালশিরা কিন্তু এইখানেই থাকতো, এর জন্য ও আবার এইখানে ফিরে এসছে যেহেতু এখন সিঙ্গেল হয়ে গেছে। আর এদিকে নোটিস করো আমাদের টোনাটুনি কি করছে, আমাদের টোনাটুনিরও সেম কেস বন্ধুরা, টোনাটুনিও বোর হয়ে যাচ্ছে বৃষ্টির জন্য, একটু বাইরে যেতে পারছে না। কি খবর, সব ঠিকঠাক আছে তো গাইস? খোপের ভেতরে আমি খেতে দিয়েছিলাম, এই যে এই কটা খাবার মোটে বেঁচে আছে। আর কেউ দেখেনি এই খাবার কটা? কেউ যদি দেখে ফেলতো তাহলে ততক্ষণ ফিনিশ হয়ে যেত। কি খবর, তোমাদের কোনো সমস্যা নেই তো? না কোনো সমস্যা আমি আপাতত দেখতে পারছি না। আমাদের টোনার খবর কি? ওই টোনা, ওই টোনা, ওই টোনা, এদিকে আসো, এদিকে আসো। ওই দেখো আসবে না, ও বোর হয়ে যাচ্ছে, এর জন্যই চুপচাপ করে বসে আছে, এতক্ষণ বাইরেই ছিল বন্ধুরা। আর এদিকে আমাদের রাজারানীর খোপটা টোটালি আটকে দিয়েছিলাম, যেহেতু ঘর পরিষ্কার করেছিলাম তো এর জন্যই। এইবার খোপটা আমি লাগিয়ে দিই ভালো করে যাতে খুলে না যায়, আমাদের রাজারানী খোপের ভেতরে ঢুকতে পারে। আমাদের ওই দেখো রানী চলে আসে খোপের নিচে। ওদের এই অভ্যেসটা কিন্তু খারাপ বন্ধুরা, আমাদের রাজা চলে যায় যাচ্ছে ওইখানে নিচে। এই যে খোপটা খুলে দিয়েছি, এবার ঢুকে যাচ্ছে ওর বাচ্চার কাছে। যাও একটু বেবিকে খাইয়ে আসো। গাইস সবার কিন্তু অলমোস্ট অনেকটাই খাবার দাবার কমপ্লিট হয়ে গেছে। এই দেখো আমাদের ফ্যাসা পায়রাটা, বালি বিস্কুট পায়রাটা। এইবার আমরা টোটালি সবকটা বাচ্চা আগে চেক করব, তারপরে আমরা কি করব, সবাইকে হালকা করে একটু খেতে দেবো প্লাস বাইরে ছেড়ে দেবো বন্ধুরা। এদিকে নোটিস করো আমাদের দেশি পায়রাটাকে দেখতে পারছি, মেলটাকে। আর দেশি পায়রার বাচ্চাও বেশ ভালো কন্ডিশনে আছে, অনেকটা বড় হয়ে গেছে গাইস। পাইলাম নোটিস করো অনেকটাই বড় বড় হচ্ছে, বেশ ভালো কথা। বাচ্চাটাকে যদি হ্যান্ড ফিডিং করানো হতো না অসাধারণ হতো, পুরো আমাদের চুচুর মতন হতো। এইখানে একটু নোটিস করো, আজকে আমি মগরা কাকাকে খোপের ভেতরে দেখতে পারছি। কি ব্যাপার, এই উপরে কাঠটা খুলে দিয়েছি তো এর জন্যই মগরা কাকা ভালোভাবে খোপের ভেতরে ঢুকতে পেরেছে, ওই উপর দিয়ে ঢুকেছে। আমাদের ক্যাটিনাকাই আপাতত খোপের উপরে আছে, বেশ ভালো কথা। এইখানে একটু নোটিস করো আমাদের বালার দুটো বেবি দাঁড়িয়ে আছে। বালার এই বেবিটা একটু দুর্বল দুর্বল টাইপের, বাট এই বেবিটা অনেকটা স্ট্রং, কোনো সমস্যা নেই। এদিকে একটু নোটিস করো আমাদের বালার বউ আর বালা একই খোপে বসে আছে, একটু আগেই মনে বেবিকে খাইয়েছে। এই দেখো গাইস এখনো ভেজা ভেজা ভাব আছে, আর ডিম তো এখনো দেয়নি, সমস্যা নেই। আর তুমি এইভাবে বসে আছো, তোমার খ্যার কে চুরি করে নিয়ে গেছে? আমার মনে হচ্ছে এই খোপ থেকে খ্যার
প্যাড চুরি করে এই যে বালা নিয়ে এসছে, আমার তো তাই মনে হচ্ছে, যেহেতু এই খোপে দেখো কমে গেছে অনেকটাই, এই খোপে অনেকটাই ভরে গেছে বন্ধুরা। ঠিক আছে, সমস্যা নেই। আমাদের চুচুর বেবি এই দেখো ডিটো আমাদের চুচুর জোড়ার মতন হচ্ছে বন্ধুরা, খতরনাক হবে বেবিটা। একা মানুষ হয়েছে তো, এর জন্যই তো এত সুন্দর বডি হয়েছে। চুচু থ্যাংক ইউ, থ্যাংক ইউ, অনেক অনেক থ্যাংক ইউ। চুচুর নিচে একটা বাচ্চা বানালে না খুব সুন্দর হয় বন্ধুরা। তো ঠিক আছে, সমস্যা নেই। এই খোপের ভেতরে কে আছে? রং পেন্সিল আছে আর আমাদের ম্যাড্রাস ফিমেলটা আছে, বেশ ভালো কথা। এইবার যাবো আমরা চটিয়ালের কাছে। এখন বর্তমানে আমি ফিমেলটাকে দেখতে পারছি, ফিমেলটা ডিম তা দিচ্ছে। আর এই যে মেলটার গলায় হলুদ কালারটা একটু খারাপই হয়ে গেছে বন্ধুরা। খারাপ বলতে একটু হালকা হালকা করে হলুদ কালার দিতে হতো। আমি না বুঝিনি, রাতের বেলা করেছি, আমি ভাবলাম হালকাই হয়েছে, পরে সকালবেলা দেখি এতটা গাঢ় গাঢ় হয়ে গেছে। এইখানে একটু নোটিস করো, একটা বাচ্চার অবস্থা আমি একটু খারাপ দেখতে পারছি। কি ব্যাপার? বডি বেশ ভালোই আছে, কিন্তু যেরকম ভাবে ওরকম চোখ বন্ধ করছিল খুলছিল না, একটু ডাউট লাগছিল। এই বাচ্চাটা বেশ ভালোই আছে, সাইজটা বেশ ভালো হয়ে আছে। আর আমার মনে হয় ওই কর্নারে ওইটা মেল বাচ্চা আর এটা ফিমেল বাচ্চা। ঠিক আছে, সমস্যা নেই। আমাদের পিকুর বাচ্চার খবর কি? এই দেখো ছোট বাচ্চাটা, দেখো পিকু না, সরি, আমাদের চিকুর বাচ্চাটা। এই দেখো ছোট বাচ্চাটা, দেখো ছোট বাচ্চাটা ওই বালার ছোট বাচ্চার মতন, আর বড় বাচ্চাটা বেশ ভালোই হয়েছে গাইস, কোনো সমস্যা নেই। আমি ওই পেছনটা পরিষ্কার করে দিয়েছিলাম একবার, আবার সেই রকম হয়ে গেছে, কেমন যেন পটি লেগে যায় বন্ধুরা। আর খোপের অবস্থা দেখেছো, খোপের কালারটা কেমন হয়েছে, একদম কালো কালো। কিন্তু একটা জিনিস ভালো, খোপের ভেতরে না এখন পোকা দেখতে পারছি না, ওই যে হালকা হালকা কালো পোকা দেখা যাচ্ছে শুধুমাত্র এই কর্নারে। ঠিকই আছে, আমাদের চীনা সবে বেবিদের খাইয়েছে গাইস, বেশ ভালো কথা। এইখানে ডাকাডাকি করছে আমাদের চিকু বন্ধুরা। আমাদের চিকুকে কালার করাটা ভুল হয়ে গেছে, চিকুর মাথার ওই কালারটা লেপটে যাচ্ছে। ঠিক আছে, তো এর জন্য আমাদের চিকুকে এখন একটু খারাপ দেখা যাচ্ছে। সরি চিকু, তোমাকে আর আমি কালার করব না। দেখো মারছে আমাকে, ওর নিজের রাগ বের করছে। থাকো থাকো থাকো। কি খবর? কেমন খাইয়েছে বেবিটাকে? বেবিটার পেটে তো অসাধারণ খাবার, আর বেবিটার সাইজও বেশ ভালো হয়ে গেছে, অনেকটাই বড় হয়ে গেছে। দেখো মেল বেবিটা কতটা বড় হয়ে গেছে, আর ফিমেল বেবিটার ডিটো আগের বারের ফিমেলটার মতন হচ্ছে, বেশ ভালো কথা বলতে বন্ধুরা সিরিয়াসলি বোর হয়ে যাচ্ছি, পায়রাগুলো ছাড়তে পারছি না, ভালো লাগছে না। এটুকু জায়গার মধ্যে ভালো লাগে না, পায়রাগুলোকে একটু ছেড়ে দিতে হয়, পায়রাগুলো একটু উড়ে বেড়াবে, একটু দেখবো। আমাদের বাড়িতে আরো নতুন পায়রা আছে, নতুন পায়রা তো মেন কি দেখার বিষয়, নতুন পায়রা উড়বে, ও বাজি দেবে ঠিকঠাক করে, কি ঠিকঠাক করে খেলবে না সেই জিনিসটা আমাদের দেখতে হবে। এরকম ঘরের ভেতরে বসে থাকতে থাকতে তো ওরাই খেলা ভুলে যাবে বন্ধুরা। আমি ভাবলাম যে বালি কি যে কটা টোটাল 4টে নতুন পায়রাকে আমি ছেড়ে দেবো দুদিন পরে, বাট বৃষ্টি শুরু হয়ে গেল, আর ছাড়তে পারলাম না। একদিকে ঠিকই আছে বন্ধুরা, এই বৃষ্টির জন্য পায়রাগুলো না বেশ ভালোভাবে বাড়ি চিনবে, বাড়ি ছেড়ে কোথাও যাবে না। যখন আমি ছেড়ে দেবো তখন খুব সুন্দরভাবে থাকবে, বেশ ভালোই হবে, সমস্যা নেই। গাইজ এখন আমাদের কি করতে হবে, আর একটা জিনিস করতে হবে, আমাদের ম্যাড্রাসের ওইখানে একটু ডিমটা একটু চেক করতে হবে, যেহেতু ডিমটা ফোটার কথা ছিল। তো ম্যাড্রাসের ডিমটা এবার আমরা দেখে নেবো। এখন বর্তমানে আমি ফিমেলটাকে দেখতে পারছি। ফিমেল তুমি কখন আসলে? তুমি তো ছিলে না এখানে, দেখি কি অবস্থা। এখনো সময় লাগবে গাইজ, ঠিক আছে, আমরা ডিস্টার্ব করবো না আর ওকে। তো এখন আপাতত এদিকে দেখতে পারছি সবকটা পায়রা লাইন দিয়েছে বন্ধুরা। এবার আমার সবাইকে ছাড়তে হবে। এই চলে আসো, সবাই চলে আসো, এবার একটু বাইরেতে ঘুরে বেড়াবা। আসো, আমার কাঁধে বসে কে আসছে? এই দেখো আমার কাঁধে বসে কে চলে এসছে, আমার কাঁধে বসে আমাদের পিকু চলে এসছে বন্ধুরা। তো এখন আপাতত সবকটা পায়রা টুকটুক করে আস্তে আস্তে বেরিয়ে যাবে। চলে আসো চলে আসো চলে আসো। আয় 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 আয়, ওই যে চলে এসছে অর্ধেকের বেশি। আয় 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 আয়, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। আর বেশিক্ষণ কিন্তু থাকতে দেবো না এখানে, একটু টাইম ঘোরার জন্য দিলাম বন্ধুরা। যদি একটু গ্রিড থাকতো বেশ ভালো হতো, কিন্তু গ্রিড তো শেষ হয়ে গেছে, কিছু করার নেই। মশারিটা ঠিকঠাক মতন বন্ধ আছে নাকি সেটা আমার চেক করতে হবে, অতটা ঠিকঠাক মতন বন্ধ নেই বন্ধুরা। এই হাওয়া আসছে দেখেছো, এরকম ফুলে উঠছে, এর জন্য আমার এরকম টেনে ভালো করে লাগিয়ে দিতে হবে, যাতে পায়রাগুলো এখানে এসে বাইরে বেরোনোর একদম জায়গা না খুঁজে পায়। বাই চান্স বাইরে বেরিয়ে গেলে সমস্যা। এই যে আমাদের ক্যাটরিনাকে বাইরে বেরোনোর জন্য ছটফট করছে বন্ধুরা। আমাদের বালি চলে এসছে, এই যে একটা দেখতে পারছি, আরেকটা মনে হয় ঘরের ভেতরে আছে এখনো। ওই যে বালি একটা ঘরের ভেতরে চুলকাচুলকি করছে। আমাদের রোমিও জুলিয়েট দুজনই বর্তমানে ঘরের ভেতরে আছে। এই যে চলে এসছে আমাদের রোমিও। খাবারের গরুটা কোথায় রেখেছিলাম? খাবারের কৌটোটা কোথায়? এখন আমার খাবার দিতে হবে সবাইকে। এই যে খাবারের কৌটোটা, চলো 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 চলো, চলে এসছি। এই যে খাবার, আর দেখেছো খাবারটা কতটা আছে?
কালকে আমি ঢেলেছিলাম এই কোটোর ভেতরে, ঠিক আছে। এই কোটোর ভেতরে মিনিমাম গাইজ 1.5 কিলো তো খাবার ধরেই যায়, আমার তো তাই মনে হয়। তো শেষ হয়ে গেছে অর্ধেক, তো এখন 700-800 গ্রাম আছে, তো সমস্যা নেই কোনো। তো এখন বর্তমানে সবাই বাইরে বেরিয়ে গেছে, কিছু কিছু পায়রা ঘরের ভেতরে আসে। ওই দেখো আমাদের সুলতান আর সুলতানের জোড়া কি করে বেড়াচ্ছে, ওরা দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে, ওদের আবার ডিমটারা শুরু হয়ে আছে। এইদিকে একটু নোটিস করো আমাদের রোমিও কি করছে তাই দেখো, ওই ওই বিস্কুট পায়রাটার কাছে গিয়ে কুড়কুড় কুড়কুড় করছে বন্ধুরা। ওই দেখো বিস্কুট পায়রাটা যেখানে যাচ্ছে ও সেখানে যাচ্ছে। এখানে বর্তমানে দেখতে পাচ্ছি আমাদের নাপ্তাটার বাজে অবস্থা হয়ে আছে, স্নান করতে দিতে হবে তাও আমি দিতে পারছি না। সরি অনেক অনেক সরি, ওয়েদারটাই খারাপ। আমাদের বালার বউ কিন্তু দৌড়ে বেড়াচ্ছে, বেশ ভালো কথা। আর এই যে আমাদের সুইট পায়রাটা কি বাইরে যাওয়ার চেষ্টা করছে নাকি? এদিকে আসো, এই যে আয় 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 তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। আরে বিস্কুট পায়রাটা গাইস মেল হবে, যদি ফিমেল হতো বেশ ভালো হতো, বাট সমস্যা নেই, যেহেতু মেল হবে প্লাস ওকে হ্যান্ড ফিডিং করানো বন্ধুরা। ও যখন ডাকবে না খতরনাক লাগবে, হাতের উপরে এসে আমাদের চুচুর মতন ডাকবে, তারপরে খেলবে, ওকে অসাম লাগবে। এখন দেখতে পাচ্ছি সবকটা পায়রাই যে যার কাজ শুরু করে দিয়েছে, খুঁটিয়ে এখান থেকে কি যেন খাচ্ছে বন্ধুরা, চুন খাচ্ছে নাকি এরা বুঝতে পারছি না তো। আর এদিকে আমাদের বালি একটা এসছে, আর একটা এখনো ঘরের ভেতরে আছে, ওকে আমার বাইরে আনতে হবে। এই বাইরে যা, বাইরে যা, বাইরে যা শয়তান, বাইরে যা, বাইরে যা, বাইরে যা, একদম বাইরে যাবি, যা যা যা, চল 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 চল। এ একটু কম উঠতে ভালোবাসে, ঠিক আছে, যেহেতু এর খেলা প্রচুর আছে, ঠিক আছে। এদিকে আয়, এদিকে আয়। আবার উপরে চলে গেল। ঠিক আছে গাইস, ও নিজে নিজে আসবে, সমস্যা নেই, যখন আমি সবাইকে খেতে দেবো। বন্ধুরা এখন আমার তো সবাইকে হালকা করে একটু খেতে দিতে হবে, তো বেশি লেট না করে চলো এবার সবাইকে হালকা করে একটু খেতে দিয়ে দিই। সবাইকে আমি বাইরেই খেতে দেবো, যেহেতু বাইরেটা আমি পরিষ্কার করেছি, বেশ ভালো পরিষ্কার আছে, সমস্যা নেই। এইখানে আমি লম্বা করে খেতে দিয়ে দেবো, এদের বেশ ভালো হবে, সুবিধা হবে। তো চলে আসো সবাই, তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি। এখানে টোটালি পরিষ্কার আছে, চলে আসো সবাই, চলে আসো চলে আসো চলে আসো। এই যে এই জিনিসটা আমি মুরগির খাঁচার ভেতর থেকে বের করে নিয়ে এসেছি। এই জিনিসটা আমার কি করতে হবে, এইখানে আমার গ্রিড দিতে হবে, কিন্তু গ্রিড তো নেই, ফিলহাল আমি খাবারই দিয়ে দিই। যার যার এটার ভেতর থেকে খেতে ইচ্ছা করছে খেয়ে নাও, নাও। ওইটার ভেতরে নোংরা করতে পারবে না ওরা। তো এখন আপাতত সবাই বেশ ভালো খাচ্ছে, যে সাইড শেষ হয়ে যাবে সেই সাইডে আমি আবার ফিল করে দেবো, একদম চাপ নেই। আমাদের বালি দুটোই কি বাইরে এসছে, এই যে একটা আর এই যে একটা, দুটোই বাইরে চলে এসছে, একদম চাপ নেই বন্ধুরা। তো সবকটা পায়রা বেশ ভালোই আছে, কিন্তু একটা মাত্র সমস্যা, পায়রাগুলো না একটু নোংরা হয়ে গেছে বন্ধুরা। পায়রাগুলোর এখন একটু স্নানের প্রয়োজন ছিল, যদি পায়রাগুলো এখন একটু স্নান করতে পারতো ভালো করে, তাহলে ওদের পক্ষে বেশ ভালো হতো। কিন্তু এই ওয়েদার যা, যদি স্নান করে পায়রাগুলো ঠান্ডা লেগে যাবে। এর জন্য আমাদের কি করতে হবে, চুপচাপ এরকম ভাবেই থাকতে হবে, কিছুদিন কষ্ট করে থাকতে হবে, যতদিন না ভালোভাবে রোদ উঠে পুরো জায়গা শুকিয়ে যাচ্ছে বন্ধুরা। পুরো শুকনো না থাকলে মজা লাগে না, তাই তো। তো অনেকে বলেছিল দাদা এর নাম দেওয়া হচ্ছে জ্যাক, আমাদের জ্যাক তো মারা গেছে, এর নাম আমি জ্যাকই দিয়ে দিলাম, সমস্যা নেই। এই যে জ্যাকু, এই যে জ্যাক, জ্যাক এই যে আমার কাছে, আমার কাছে, এই যে আসো আসো। একে আবার একটু খাইয়ে দিতে হয়, ঠিক আছে। দেখো মুখে দিলাম, টপ 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 করে খেয়ে ফেললো। দাঁড়া আপনি কটা ছোলা নিয়ে আসবো, ছোলা যে কটা ছিল শেষ হয়ে গেছে, প্লাস ছোলাগুলো না ভালো ছিল না, কেমন কালো 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 ছিল, অনেকটাই খারাপ ছোলা ছিল বন্ধুরা। তো এখন আপাতত আমি এদের আর খেতে দেবো না, এদের যদি এখন খেতে দেওয়া হয় বেশি হয়ে যাবে। এমনি ওই যে ওই সাইডে এখন বর্তমানে খাচ্ছে, ওই পাত্রটার ভেতরে দেওয়া ছিল, ওই যে খবর পেয়েছে এইবার। দেখ আমাদের রোমিওর না পায়ের লোম কেটে দিত, তো কি অবস্থা পায়ের লোমের। কিন্তু আমার কাছে যে কাঁচিটা আছে, সেই কাঁচিতে কি রোমিওর পায়ের লোম কাটতে পারবো আমি? দেখা যাক, নিয়ে আসি আমি, দেখি দেখি দেখি। কাঁচি দিয়ে তো মনে হয় চোরের কানও কাটবে না, দেখা যাক। রোমিও পায়ের লোম এত বাজে কিভাবে হয়েছে? দাঁড়া দাঁড়া দাঁড়া, অল্প কাটা মতন কেটে দিয়েছি, এই যে ছি
ছি কি বাজে অবস্থা হয়ে গেছে। দেখি ভালো ভালো ধারালো কাউকে এনে ওর পায়ের একটু বেশি করে কেটে দিতে হবে আমার। বন্ধুরা এখন বর্তমানে সবার খাওয়া দাওয়া টোটালি ফিনিশ। এখনো আমাদের বালি দুটো বাইরে আছে, সমস্যা নেই, আমরা একটু দেখি মজা করি পায়রাদের সাথে। পায়রাগুলো কি করতে চাই সেটা আমরা একটু দেখি বন্ধুরা। তো এইবার আমি এটা মুখ আটকে দিয়েছি, এইবার এটা সাইড করে দিই। খাওয়া দাওয়া টোটালি শেষ, টোটালি ফিনিশ। এখন আমার কাছে কে কে আসতে চাও বলো বলো। চুচু, ও চুচু, ও চুচু, ও চুচু, আসো হাতের উপর আসো, উপরে আসো, উপরে আসো, হাতের উপরে আসো। এই বৃষ্টির লেভেল আবার বাড়ছে আস্তে আস্তে, কে জানে বৃষ্টি কবে কমবে। তো তোমরা যেখান থেকে তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে কেমন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে গাইস। সব জায়গায় আমার মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে। একটু খেল না, একটু খেল না, এখনো নিচে থেকে খেলে না। বালির মুখে কি লাগলো? বালির মুখে নোংরা লেগেছে। বালি কি উপরে খেয়ে পড়ে গেছিল নাকি? হ্যাঁ, বালিকে ধরতে হবে এখন আমার একটু। আয় 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 আয়, ওই একটা বালি। কি আছে? পড়ে গেছিলি? ও বালির এখন বর্তমানে মল্টিন চলে আসবে, ঠিক আছে। বালির এই সাইডটা লোম উঠছে বন্ধুরা। তো ঠিক আছে, সমস্যা নেই। বালিদের আমি এখন কি করবো, খোপের ভেতরে আটকাবো, খোপের ভেতরে আটকে ওদের খোপের ভেতরে খেতে দিয়ে দেবো। যেহেতু ওরা এখানে এতটা কম্পিটিশনে খেতে পারছে না, এর জন্যই তো আমার খোপের ভেতরে খাবার দিতে হবে। এর চাপ নেই, আমি যখন এদের খাওয়াই একে আমি টোটালি খাইয়ে দিই বন্ধুরা। তো এখন আপাতত বালিকে আমার কি করতে হবে, খোপের ভেতরে খাবার দিতে হবে। আর এখন পায়রাগুলো একটু বাইরেই থাকুক বন্ধুরা, যেহেতু কালকে টোটালি সারাদিন ওরা আটকানো ছিল। এখন একটু বাইরে থাকলে ওদের বেশ ভালো লাগবে। আমার শুধুমাত্র বালি দুটোকে ধরতে হবে। কই আমাদের বালি দুটো কই? দেখো এই যে একটা বালি, আরেকটা বালি চলে গেছে ঘরের ভেতরে, আরেকটা বালিকে ডিস্টার্ব করছে কে তোমরা তাই দেখো বন্ধুরা, আমাদের চটিয়াল। বেশ ভালো কথা, এদিকে যে বালিটা আছে সেই বালিটা বেশ ভালো কুটুর কুটুর করে বেড়াচ্ছে। আর বন্ধুরা এই কুটুর কুটুর করার না একটু দরকার আছে, ও একটু ঘুরে বেড়াক, ওকে আমি একটু পরেই খেতে দিচ্ছি। এখন বর্তমানে সবাই কুটকুট করে বেড়াচ্ছে। দেখো আমাদের রাজা রানী কি করছে, দেখা যাক এদের কি রোম্যান্স হবে না মনে হয়। এত ভিড়ের ভেতরে এরা রোম্যান্স করবে না বন্ধুরা। আমাদের বালা আর বালার বউ কি করছে দেখো, দৌড়ে বেড়াচ্ছে সেই তখন থেকে। আর এদিকে কি তোমরা একটু নোটিস করেছো কে বাইরে এসছে? এটা হচ্ছে বেবি বন্ধুরা, আমাদের সুলতানের বেবি। এটা মেল হবে, একে ওড়াতে হবে, এইবার দেখতে হবে কেমন হয়। কি হয়েছে? তোমার তো পেট ভরা আছে, তোমার তো অনেক খাওয়া হয়ে গেছে, আর কি আর কি আর পরে? এখন না, এখন আর খেতে হবে না। ওই দেখো ওইদিকে দেখো আমাদের কালা সবুজ আর আমাদের কালদমাটা কি করছে, ওইখানে ডাকাডাকি করছে। ওরা যে কবে ডিম দেবে। আর একটা বালি দেখো এইদিকে বন্ধুরা, বালি আর ফ্যাসাটা আছে, বেশ ভালো কথা। এখন বর্তমানে এরা বাইরেই সময় কাটাক। আমাদের টোনাটুনি চলে গেছে ঘরের ভেতরে, টোনাটুনি বাইরে থাকতে চায় না। এই দেখো আমাদের টোনা খাঁচার নিচে আর টুনি এই যে। বন্ধুরা খোপটা তো টোটালি আমি পরিষ্কার করে ফেলেছি, বাট 1 ঘন্টা কি 1.5 ঘন্টা পরে এসে দেখবো আবার টোটালি নোংরা হয়ে গেছে। ওই দেখো আমাদের সুলতানের বেবি কি করছে, সুলতানের বেবি সুলতানের সামনে গিয়ে ডাকাডাকি করছে। কত বড় সাহস ওর, দেখো বাবার সামনে ডাকাডাকি করে। এদিকে আমাদের চটিয়াল কি ভাবছে বলো তো, এইখানে এরা ডাকাডাকি করছে, আমি এইখানে রয়েছি। ওই দেখো ডনের মতো ডানা ফোলাচ্ছে। যেহেতু চটিয়ালের খোপ ওইখানে বন্ধুরা, ওই যে ম্যান্ডারাজও চলে এসছে, বেশ ভালো কথা। এখন বর্তমানে আমি দেখতে পাচ্ছি দেশি পায়রাটা চলে এসছে ওর বেবি খাওয়াতে। দেশিটা শুধুমাত্র খাওয়াচ্ছে, বালার বেবিকে খাওয়াচ্ছে না এখনো। এদিকে ম্যান্ডারাজও খাওয়াচ্ছে না। এদিকে আমাদের চুচুও এখন আসেনি, বেশ ভালো কথা, সমস্যা নেই। এদিকে অনেকগুলোই পায়রা চলে এসছে, আমাদের মোটা কালিয়া চলে এসছে, আমাদের কালশিরা চলে এসছে, লালশিরা চলে এসছে। এদিকে আমাদের বালার বউ চলে এসছে, ওই যে আরো আসছে, আমাদের চিকু আসলো। আমাদের রাজা রানী তো বাইরেই গুড়ু গুড়ু করে বেড়াচ্ছে। কি ওটা দেখি এটা সে রং করা সেই তুলি, ঠিক আছে। এটাতেই আমি রং করেছিলাম আমাদের চিকুকে, তো এটা আমি বাইরে ফেলে দিয়েছি। এই দেখো মুরগিগুলো কি করছে, তোমাদের তো দেখানো হয়নি গাইস। মুরগিগুলোকে আমি 1 গাদা গম খেতে দিয়েছি, এখনও ওরা খুঁটে খেয়ে যাচ্ছে। বেশ ভালো কথা, ওরা চেঁচামেচি একটু কম করবে, ওদের একটু পরে খেতে দিতে হবে কুড়ো আর ভাত দিয়ে মাখিয়ে। তো একটু পরে দিয়ে দেবো, সমস্যা নেই। এখন বর্তমানে একটা বালি এখনও বাইরে আসে, তাড়াতাড়ি ঘরে ঢুকতে হবে, বেশি টাইমে আমি থাকতে দেবো না কিন্তু এখানে। আর আমাদের রোমিও জুলিয়েট দুজনই বাইরে আছে, বেশ ভালো কথা। এই দেখো বেবিটা ঘুরে বেড়াচ্ছে, বেবিটা ওর তালে থাকে, ও যেখানে খাবার পায় দৌড়ে চলে যায়। আর এখানে
কেন আছে বলো তো? ওই যে খাবার দেখা যাচ্ছে না, কিন্তু খেতে পারছে না বন্ধুরা, ওইখানে গিয়ে ঠোক দিয়ে দিয়ে আবার ফেরত চলে আসছে। বেশ ভালো কথা। আর গাইজ আস্তে আস্তে বৃষ্টির লেভেলটা বাড়ছে, কেমন যেন কালো কালো হয়ে যাচ্ছে। ঠিক আছে, সমস্যা নেই বন্ধুরা। একটা ঘুঘু না বারে বারে আমাদের ছাদে আসছে খাবার খাওয়ার জন্য, আমার বাইরে কটা খাবার দিতে হবে। ওই দেখো সেই ঘুঘুটা এখনো আছে, ওই যে গাছে বসে আছে, দেখেছো? ওই যে চলে যাচ্ছে, ওইদিকে গেল। ওই যে ওইখানেই ওর বাসা আছে, ওই দেখো। আয় আয় আয়, খাবার দেবো, আয়। ও আসুক, সমস্যা নেই। তাই আমার কি করতে হবে, বাইরে কটা খাবার দিয়ে রাখতে হবে, তাহলে ও যে যখন আসবে তখন খেতে পারবে। এই শয়তানগুলোর তো টোটালি খাবার দাবার কমপ্লিট হয়ে আছে। আমাদের বালা যে কী খাচ্ছে, ওই ওখান থেকে সিমেন্ট কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছে। কটা গ্রিটের ব্যবস্থা করতে হবে আমার খুব তাড়াতাড়ি। ঠিক আছে, সমস্যা নেই, আমি বাইরে কটা খাবার দিয়ে দেবো, এদেরও কটা গ্রিট দিয়ে দেবো। গাইজ এইবার না ভ্লগটা আমার শেষ করতে হবে, নাহলে ভ্লগটা অনেকটাই বড় হয়ে যাবে। তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে রাত 8টার সময় নতুন একটা ভ্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।